হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। এখন চলে এলাম বাইক চালিয়ে মালুচটি পরেই কলকাতা দিকে যেতে মিনাখা বলে একটা জায়গায়। তো এই যে আমার বাইক, আজকের ব্লগটা আমার বাইকের উপর সম্পূর্ণ হবে। আমার বাইকের সামনের টায়ার পুরো শেষ। আমার বাইকের বয়স 3 বছর হয়ে গেছে। তো আজ এই চলে গেল 41,896 কিলোমিটার। তো বন্ধুরা, 41,896 কিলোমিটার মানে কোম্পানি ফিটের টায়ার চলে গেল। এই যে গাইস, এই তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ টায়ারের কি অবস্থা, মানে সুতো বেরিয়ে গেছে, সুতো, মানে এতটাই খারাপ অবস্থা টায়ারের। তো বন্ধুরা, আজকে আমার গাড়ির অনেক কাজবাজ বাকি আছে। তো এদিকে আমার গাড়ির এই সিটটাও ছিঁড়ে গেছে, সিট কভার লাগাতে হবে। তো গাড়িটার সার্ভিস করাতে হবে, ধুলো ফুলো কাদা ফাদা হয়ে আছে। তো অনেক কিছু কাজবাজ বাকি আছে আজকে গাড়ির। পুরো যে সারাদিন ব্লগটা আজকে আমার গাড়ি নিয়েই। টায়ারটা চেঞ্জ করাবোই, তো পলিউশনও ফেল হয়ে গেছে, তো পলিউশনটা করাবোই। তারপরে আমরা যাব টায়ারের দোকানে, তো টায়ারটাও নিতে হবে, টায়ার চেঞ্জ করাবো। গাড়ি মানে সারাদিন প্রচুর কাজ আছে আমার গাড়ির। তো চলো বেশি কথা না বাড়িয়ে পলিউশনের ওখানে যাওয়া যাক। পলিউশন কমপ্লিট। তো গাড়ির পলিউশন কমপ্লিট হয়ে গেছে। তো এবার যাবো আমরা টায়ারের দোকানে। তো আগের ব্লকে তোমরা দেখেছো যে দোকান থেকে আমরা আরটিএ গাড়ির টায়ার কিনেছিলাম, তো সেই দোকানেই যাব। তো ওই দোকানে আগের দিন বলে এসেছিলাম যে বুলেটের টায়ার আনতে, তো ওরা মনে হয় এনেছে। চলো গিয়ে দেখা যাক টায়ার এনেছে কিনা, তাহলে অন্য দোকানে যাওয়া যাবে। তো চলো যাওয়া যাক। এখানে তো টায়ার হলো না, তো আগের দিন বলে গেছিলাম, তো ওরা আনেনি। তো চলো এখান থেকে মালঞ্চ আর আশেপাশে কোনো ভালো টায়ারের দোকান নেই। তো এখন যাব আমরা সেই ভেবিয়া চৌমাথা, মানে বসিরহাটের দিকে যেতে। তো এখান থেকে অনেকটাই টাইম লাগে, প্রায় 1/2 ঘন্টা মতন লাগে। 1/2 ঘন্টা একটু বেশি বলে ফেললাম, ওই 10-15 মিনিট, হার্ডলি 20 মিনিট লাগে। তো চলো যাওয়া যাক বসিরহাট চৌমাথা। সেখানে গিয়ে টায়ার পাওয়া যায় কিনা দেখি। টায়ারের অবস্থা খুব খারাপ, টায়ার ছাড়া বাড়ি যাওয়া যাবে না এখন। কখন বলতে কখন কি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তার ঠিক নেই। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এখন এই ভেবিয়া চৌমাথায় দাঁড়িয়ে আছি। অ্যাপেলো কোম্পানির টায়ারের শোরুম ছিল, তো এখানেও পেলাম না আমার বাইকের টায়ার। তো আজকের বুঝতে পারছি আমাদের আশেপাশে হবে না, বসিরহাটের দিকে যেতে হবে। তো বসিরহাট এখান থেকে, এই বসিরহাট দেখা যাচ্ছে 12 কিলোমিটার, খোলাপাতা 16 কিলোমিটার, মচলন্দপুর 38, গজাডাঙ্গা 20 কিলোমিটার, হাবড়া 47, হাকিমপুর 47, এদিকে বনগা 70 আর বারাসাত 53। তো চলো বসিরহাট এখান থেকে মোটে 12 কিলোমিটার। তো চলো যাওয়া যাক। আজকের ভাগ্যের উপরে যাচ্ছে আমার টায়ারের যে অবস্থা। তো এইদিকে দেখতে হচ্ছে পুরো ফাঁকা এলাকা, বড় বড় ফিশারি, মাছ চাষ হচ্ছে, আর আমি এখানে রাস্তার মধ্যে ব্লগ বানাচ্ছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে বসিরহাটের দিকে যাওয়া যাক। তো এখন ঘড়িতে বাজে 12টা 37। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি বন্ধুরা, আমরা একটা অ্যাপলের শোরুমে এসেছি বসিরহাটে। তো এখানে টায়ার হয়ে যাবে বললো, তো টায়ারটা আনতে গেছে। তো এই যে গাড়ি দাঁড়িয়ে আছে। তো এদিকে এই টায়ারটা আমি চুজ করে রেখেছি, আর একটা অফরোডিং টায়ার আনতে গেছে। তো চলো দেখা যাক ওই টায়ারটা কীরকম হয়, তারপরে দেখে শুনে নেওয়া যাবে। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 1টা 25, মানে সেই সকাল থেকে বেরিয়েছি, এখন 1টা 25, দুপুর হয়ে গেল, চান খাওয়া দাওয়া কিছু হয়নি এখনও। তো টায়ার খুঁজতে খুঁজতে জীবন কালি হয়ে গেছে, মানে কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না, এরকম মানে অবস্থা। টায়ার খুঁজে খুঁজে পাগলা হয়ে যাচ্ছি আমি আজকে। তো চলো গাইস দেখতে থাকো। আজকে তো মনে হয় এই টায়ার পাল্টানো ছাড়া কোনো কাজ হবে না।
ফাইনালি আমরা বসিরহাট থেকে বেরিয়ে ভেবিয়া চৌমাথা চলে এলাম। তো এইখানে এই যে গ্যারেজটায় ভেবিয়া চৌমাথা পেরিয়েই এই বাঁ হাতে পড়ে মালতীর দিকে যেতে গেলে। তো এখানে আমরা টায়ারটা চেঞ্জ করবো। এই যে সামনে এই যে টায়ারটা চুজ করেছিল লাস্টে, গুটিওয়ালা টায়ার, অফরোডিং টায়ার, বেশ ভালো। তো অবস্থা খারাপ, অনেকটা দুপুর হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 2টো। তো দুপুর 2টো বেজে গেছে। তো আজকের মনে হয় গাড়ির শুধু এই টায়ারটাই চেঞ্জ হবে, গাড়ির আর কিছু হবে না মনে হয়। তো গাড়ির সিট কভারও চেঞ্জ মনে আর করতে পারবো না, গাড়ি ওয়াশও করতে পারবো না, তো টায়ারটাই চেঞ্জ হবে। অনেকটাই দুপুর হয়ে গেছে, বাড়ি থেকে ফিরতে হবে। তো আজকের প্রায় 50-60 কিলোমিটার রাইড হয়ে গেল টায়ার। আমাদের বাড়ি থেকে মালঞ্চ প্রায় 20 কিলোমিটার, আর মালঞ্চ থেকে বসিরহাট প্রায় 30 কিলোমিটার। তো এই 50 কিলোমিটার হয়ে গেল। এবারে আমি আবার বসিরহাট থেকে বাড়ি যাবো, মানে প্রায় 100 কিলোমিটার রাইড হবে আর কি। কাজ শেষ, টায়ার লাগানো কমপ্লিট। তো এবার যাব আমরা মালঞ্চর দোকানে। তো চলো যাওয়া যাক। আমরা এখন চলে এলাম মালঞ্চ আড়ত, মাছের আড়ত। তো এইখান থেকে আমরা কাঁকড়া নেবো। এই যে কাঁকড়া, তো এই যে কাঁকড়া আমরা নিয়ে গেছি, ওই 1 কিলো মতন আমরা পেলাম কাঁকড়া। চলে এবার যাবো সোজা বাড়িতে। তো এখন ঘড়িতে বাজে পুরো রাইট 3টে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক।
বাড়িতে চলে এসেছি। তো চলো, সারাদিন তো কিছু খাওয়া দাওয়া হয়নি। আর এই যে কাঁকড়া নিয়ে এসেছি, তো এই কাঁকড়াটা আমার মামার বাড়ি যাবে, তাই তো চলো চান টান করে খাওয়া দাওয়া করে না, দেন তোমাদের সাথে কথা বলছি। ঘরে এসেছি, ঘরে এসে বেটা আমার কোলে উঠে পড়েছে। টক দিয়ে ভাত খেয়েছে বেটা। ইয়ে কী হয়েছে? হ্যাঁ কী হয়েছে? চান টান করবো না? চান টান করে নি, ঠিক আছে। তখন ঘরে এসে মানে দুপুরবেলা স্নান টান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন ঘড়িতে বাজে 8:31, মানে 8:30 বাজে। তো একটু আগেই ঘুম থেকে উঠলাম। তো তখন তো ব্লগটা শেষ করা হয়নি, এখনও ব্লগটা শেষ করব না, চলো দেখতে থাকো। আর হঠাৎ করে আমার চোখটা জ্বালা জ্বালা করছিল, তাই মনি এই চোখের ড্রপটা আমার চোখে দিয়ে দিল। চোখের ড্রপ তো চোখেই দেয়, চোখের ড্রপ তো চোখেই দেয়। তোমার দেখতে থাকো, ঠিক আছে? তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। তো অবশ্যই লাইক লাইক লাইক, কমেন্ট কমেন্ট কমেন্ট, শেয়ার শেয়ার শেয়ার, সাবস্ক্রাইব 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 করে দিও, করে দিও, করে দিও। দেখতে থাকো। ভালো 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 লাগে 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 লাগে, তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে 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 দিয়ে দিও। দেখতে থাকো।